ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 24শে নভেম্বর 1966। প্রিয় বাচ্চারা, বাবা অক্ষর বড়ই মিষ্টি। বাবা অক্ষর বর্ষা স্মরণ করায়। এক, বাবাকে ছাড়া সবাইকে ভুলে যেতে হবে। আমরা আত্মারা বাবার থেকে নিজেদের বর্ষা প্রাপ্ত করছি। বাবা এসে আমাদের আত্ম অভিমানী বানান। রেকর্ড: তোমাকে পেয়ে আমরা সারা দুনিয়া পেয়ে গেছি। এখানে কে শুনছে? বাচ্চারা শুনছে। তারাই এই অর্থকে বুঝতে পারে। প্রজারাও যারা শোনে তারাও তো বিশ্বের মালিক হয়, তাই না? যেমন ভারতবাসী বলে যে আমাদের ভারত, তেমন সেখানেও যেমন রাজা রানী তেমন প্রজারা সবাই বলবে যে আমরা বিশ্বের মালিক। যেমন ইউরোপবাসী যখন এসেছিল তারাও বলতো যে হিন্দুস্থানের মালিক। ওই সময় হিন্দুস্থানিরা কেউ এমন বলতো না যে আমরা হিন্দুস্থানের মালিক, কারণ তারা তো গোলাম ছিল, রাজত্ব ছিনিয়ে নিয়েছিল। খ্রিস্টানরা বলতো যে ভারত হলো আমাদের, ভারতের ওপর হলো আমাদের রাজ্য। এখন তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা বুঝতে পারো যে সত্যযুগ ত্রেতাতে আমরা বিশ্বের মালিক ছিলাম। পরবর্তীতে দাপর থেকে আমাদের রাজ্যভাগ্য রাবণ ছিনিয়ে নেয়। এখন হলো রাবণের রাজ্য, এ হলো পরের রাজ্য। গীতও রয়েছে যে দূর দেশের অধিবাসী এসেছে পরের দেশে। বাবা এসে আবার তোমাদের বাচ্চাদেরকে রাবণের থেকে রাজ্য ফেরত নেওয়াচ্ছেন। তোমরা কারো জন্য লড়াই করো না, নিজের জন্যই তোমরা সব কিছু করো। তারা তো লড়াই করে নিজের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের জন্য। উচ্চ পদাধিকারী তারা তো হয় না, তবুও এখন বলে যে ভারত হলো আমাদের। কিন্তু ভারতবাসীদের এটা জানা নেই যে এ কোনো আমাদের রাজ্য নয়, এ হলো রাবণ রাজ্য, যেখানে আমরা রয়েছি। রামরাজ্যে এমন বলে না যে এ আমাদের আর এ হলো পরের। এখন ভারতের ওপর রাবণের সম্পূর্ণ রাজ্য। রামের রাজ্য ছিল, দেবতাদের রাজ্য ছিল, এখন নেই। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা আবার 5000 বর্ষ পরে নিজের রাজ্য প্রাপ্ত করছি। কার কাছ থেকে? অসীম জগতের বাবার থেকে। রাম অক্ষর বললে মনুষ্য দ্বিধান্বিত হয়ে পড়ে, এজন্য এটা বলা উচিত নয়। বাবা অক্ষর বড়ই মিষ্টি। বাবা অক্ষর বর্ষা স্মরণ করায়। এক বাবা ছাড়া সবাইকে ভুলে যেতে হবে। আমরা আত্মারা বাবার থেকে বর্ষা নেই। বাবা এসে আত্ম অভিমানী বানান। আমরা হলাম আত্মা। আত্মা কত ছোট, সূক্ষ্ম, এতে সমস্ত পাঠ ভরা রয়েছে। এইসব কথা মোটা বুদ্ধি সম্পন্নরা বোঝাতে পারে না। বাবার থেকে আমরা এখন বর্ষা নিচ্ছি। হলো খুবই সহজ কথা, কিন্তু মায়া এমন যে ভুলিয়ে দেয়। এজন্য তোমরা বাচ্চাদের পরিশ্রম করতে হয়। এতে কোনো ঝগড়া বিবাদের কথা নেই, নাই কোনো ড্রিল আদি শিখতে হয়। এ তো বাবার থেকে বর্ষা পেতে হয়, এতে কিছুই করার দরকার নেই। কোনো শাস্ত্র আদিও নিয়ে আসার দরকার নেই। শুধুমাত্র বাবা যা শোনান তা ধারণ করতে হয়। বাবার থেকে আমরা নিজের রাজ্য ভাগ নিয়ে নেই। এখন নিজের ঘরে যেতে হবে। যেমন নাটকের অ্যাক্টার্সরা পার্ট প্লে করে তারপর কাপড় বদলে নিজের ঘরে চলে যায়। এখন তোমাদের তো নগ্ন অর্থাৎ
অশরীরী হয়ে যেতে হবে। বুদ্ধিতে যেন এটা থাকে যে এখন নাটক পুরো হয়। আমরা প্রতি ৫,০০০ বছর পরে পার্ট প্লে করি, আধা কল্প রাজ্য করি, আবার আধা কল্প গোলাম হয়ে যাই। এখন প্রকৃতির দাস হয়ে গেছো, তাই না? বাচ্চাদের খুব বেশি কোনো কষ্ট দেই না। বুদ্ধিতে শুধুমাত্র এটা স্মরণ থাকা উচিত, পুরুষার্থ করে যতটা সম্ভব এটা ভোলা উচিত নয় যে এখন নাটক সম্পূর্ণ হয়, অল্প সময় বাকি আছে, আমাদের যেতে হবে। এমন ভাবে নিজের সাথে কথা বলতে হয়, পাবন হয়ে ফেরত যেতে হবে। প্রত্যেক বাচ্চা বুঝতে পারে যে আমি বাবাকে কতটা স্মরণ করি। যদিও কেউ চার্ট না লেখে, তবুও বুদ্ধিতে তো থাকে, তাই না? রাতে চেক করা উচিত যে আমরা সারাদিনে কি করেছি। ব্যবসায়ীরা যেমন রাতে হিসাব নিকাশ সামলায়, এও হলো ব্যবসা। তো রাতে শোয়ার সময় বিচার করা উচিত সারাদিনে বাবাকে কতটা স্মরণ করেছি, কতজনকে বাবার পরিচয় দিয়েছি। যে হুঁশিয়ার হয় তার ধান্দা বা কাজ এখন ভালো চলে। যে বুদ্ধু বা বোকা হবে তো তার ব্যবসাও এমনই চলবে। এ তো হলো নিজের উপার্জন করা। বাবা শুধুমাত্র বলেন যে আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো, তো চক্রবর্তী রাজা হবে। কত সহজ কথা। এতে টু মাচ কোনো আশাও থাকা উচিত না। গরিব যারা গ্রামে থাকে তাদের আশাও কম থাকে, ধনীদের আশা অনেক হয়। গরিবরা তো শহরে এসে এত ফ্যাশনাদি দেখে না যে আশা বৃদ্ধি পাবে। তারা নিজেদের গরিব অবস্থাতেই সুখী থাকে, নিজেদের রুটি খেয়েই খুশি হয়ে যায়। মনে করে যে আমাদের কাছে তো অনেক খাবার রয়েছে, একটু ভালো শহরে থাকবে তো দেখবে, তখন আবার আশা হবে যে এটা নেই ওটা নেই। গরিবদের মধ্যে আকাঙ্ক্ষা কম থাকে, ধনীদের মধ্যে তো অনেক আকাঙ্ক্ষা থাকে, এটাও চাই ওটাও চাই, আত্মীয় স্বজনদেরও বিরক্ত করে দেবে। গরিবরা নিজেদের মধ্যেই খুশি থাকে। বাবা তো হলেন অনুভবী, তাই না? গরিবদের ওপরে কৃপা করা উচিত। গরিবরা দেখবে যে এত বড় বড় মানুষরা এই জ্ঞান শোনে, তো আমরাও শুনব। গীতা হলো সর্বশাস্ত্র শিরোমণি। ভগবানই গীতা শুনিয়েছেন। আচ্ছা, সহজ রাজযোগ কবে শিখিয়েছেন? এখন তোমরা জানো। বাবা আসেনি কল্পের সঙ্গম যুগে, যখন এসে পাবন দুনিয়া নতুন রাজধানী স্থাপন করেন। সত্যযুগে তো স্থাপনা করবেন না, তাই না? সেখানে তো হলোই পাবন দুনিয়া। কল্পের সঙ্গম যুগে এই কুম্ভের মেলা হয়। ওই কুম্ভের মেলা 12 বছর পর হয়, আর এই বড় কুম্ভ 5,000 বছর পরে হয়। আর এই মেলা 100 বছর ধরে চলে, চলতেই থাকে। এমন কখনো শুনেছ যে 100 বছর মেলা চলে? এ হলো আত্মা আর পরমাত্মার মেলা। যখন পরমপিতা পরমাত্মা এসে আত্মাদেরকে পাবন বানিয়ে নিয়ে যান, কল্পের আয়ু লম্বা করে দেওয়াই মনুষ্য দ্বিধান্বিত হয়ে গেছে। তোমরা এখন বুঝতে পারো। তোমাদের ম্যাগাজিনও যা বের হয় তাও তোমরা বাচ্চারা বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারে না। বাবা বলেছিলেন লিখে দাও যা কিছু হয়েছে 5,000 বছর আগের মতন, নাথিং নিউ। 5,000 বছর আগে যা হয়েছিল তা
আবার রিপিট হয়। কেউ যদি বুঝতে চাও এসে বোঝো। এমন এমন যুক্তি রচনা করা উচিত। আমরা খবরের কাগজে কি দেব? তোমরা এও লিখতে পারো যে এ মহাভারতের লড়াই কিভাবে পাবন দুনিয়ার গেট খোলে, এসে বোঝো। কল্পপূর্বের মতন এই মহাভারতের লড়াই দ্বারা কি করে সত্যযুগের স্থাপনা হয়, এসে বোঝো। কিছু বছরের মধ্যেই দেবী দেবতাদের রাজধানী স্থাপন হয়ে যাবে। গডফাদারের থেকে বার্থ রাইট যদি নিতে হয় তো এসে নাও। অন্তরে এমন এমন বিচার সাগর মন্থন করা উচিত। তারা তো স্টোরি আদি বানায়, তাও তাদের ড্রামাতে পার্ট রয়েছে যা তারা প্লে করতে থাকে। ব্যাসদেবও ড্রামা প্ল্যান অনুসারে এই শাস্ত্র আদি বানিয়েছে। পার্টি এমন প্রাপ্ত হয়েছে। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।